কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে 20 লক্ষ টাকা চেয়ে ফোন এবং হোয়াটসঅ্যাপে হুমকির মেসেজ। ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল গতকাল শুক্রবার গোটা ইংলিশ বাজার শহর জুড়ে। ঘটনার দিন রাতেই পুলিশ 3 জন সন্দেহভাজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত করছে মালদা জেলা পুলিশ। আপনাদের একবার জানিয়ে রাখি, কিছুদিন আগেই বাবলা সরকার খুনে উত্তেজনা ছড়িয়েছিল পুরো মালদা জুড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে 20 লক্ষ টাকা চেয়ে ফোন এবং হোয়াটসঅ্যাপে হুমকির মেসেজ আসে। সেই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল শুক্রবার গোটা ইংলিশ বাজার জুড়ে। ঘটনার দিন রাতেই পুলিশ 3 জন সন্দেহভাজনকে আটক করেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনায় তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। ডি কোম্পানির নাম করে 20 লক্ষ টাকার দাবি করা হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। অম্লান বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে 20 লক্ষ টাকা দাবি করে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, কি বলবেন? বিষয়টি হচ্ছে, কৃষ্ণেন্দু বাবু এক্স ক্যাবিনেট মিনিস্টার স্টেট গভর্নমেন্টের, তিনি বর্তমানে চেয়ারম্যান আছেন, অত্যন্ত প্রতাপশালী নেতা। তার মতো নেতাকে 20 লক্ষ টাকা দিয়ে খুনের হুমকি, এটাতে আমাদের মনে কিন্তু শঙ্কায় ছড়াচ্ছে। কারণ আমাদের এই বছরটা শুরু হয়েছে বাবলা সরকার, তৃণমূলের একজন হেভিওয়েট নেতা, তার হত্যার মধ্যে। তারপরে আজ পর্যন্ত মালদায় 5টি খুন হয়ে গেল এবং বেশিরভাগ তৃণমূল ভার্সেস তৃণমূল। আবার মাঝখানে সাবেক সিমেন্টের গাড়ির উপরে প্রাণঘাতী আঘাত হলো। গতকাল কৃষ্ণেন্দু বাবুকে এইভাবে ফের হুমকি করেছে। স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা ধারণা হচ্ছে যে শাসক দলের এই সমস্ত নেতাদেরই যদি কোনো সিকিউরিটি না থাকে, তাদের উপরেই যদি এইরকম আক্রমণ নেমে আসে, তো সাধারণ মানুষ কোন জায়গায় আছে? সারা মালদা জেলার ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমাদের তো মনে হচ্ছে পুলিশ ইচ্ছা করে তদন্ত করছে না, নয় তারা অপদার্থ। কারণ তারা যখন দেখছে তৃণমূল ভার্সেস তৃণমূল ইনফাইট হচ্ছে, স্বাভাবিকভাবেই সেই কারণে তারা আগ্রহ নিচ্ছে না, অথবা তারা অপদার্থ। এবং ক্রিমিনালদের মালদা জেলায় পুলিশের উপর থেকে যে আতঙ্ক, ভয়, সেটা সরে গেছে। আমাদের মনে হচ্ছে এখানে সাধারণ মানুষ সমস্তটা আতঙ্কিত এরকম ঘটনা। এবং যাদের 3 জনকে গতকাল আটক করেছে পুলিশ, তাদেরকে আজকে ছেড়ে দিয়েছে, তাদের কাছে কিছু পায়নি। তো আমার মনে হয় এটা তদন্ত সঠিকভাবে হওয়া উচিত। বারংবার মালদা জেলাতে এই ধরনের ঘটনা সামনে আসছে, সেখানে মালদাবাসীর সুরক্ষা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন উঠছে, কি বলবেন? অবশ্যই এখানে তৃণমূলের ইনফাইটিং এ সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে আছে। তৃণমূলের একটা পক্ষ আরেকটাকে মারছে, তাদেরকে মারার চেষ্টা করছে, কোথাও বোম ফাটছে, অদ্ভুত একটা অবস্থা। এবং পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখছি। পুলিশ যেন শীত ঘুমে চলে গেছে, কবে যে তার ঘুম ভাঙবে, মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে। অনেক ধন্যবাদ অম্লান বাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে 20 লক্ষ টাকা দাবি করে হুমকি SMS এবং হুমকি ফোন কল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সম্প্রতি বাবলা সরকার খুনের ঘটনার রেশ এখনো মালদার বুক থেকে মিলিয়ে যায়নি। আর এরই মধ্যে এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত হেভিওয়েট একজন নেতা, তাকে এবার হুমকি ফোন কল এবং খুনের মেসেজ পাঠানো হচ্ছে ডি কোম্পানির নাম করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাবলা সরকার খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছিল মালদা। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। আর এরই মাঝে এবার আরেক শাসক নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে 20 লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন মেসেজ, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই জানাবো, একের পর এক তৃণমূলের তাপর নেতাকে কিন্তু টার্গেট করা হচ্ছে বলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু মনে করছেন এবং প্রতিক্রিয়া দিচ্ছেন। যেমনটা
কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলে অম্লান ভাদুরী অর্থাৎ বিজেপির বিরোধী দলনেতা এবং পৌরসভার বিরোধী নেতা তিনি রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানালেন যে বারবার এইভাবে নেতাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে, নেতাদেরকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি খুন করে দেওয়া হচ্ছে। যেমনটা তুমি বলছিলে বাবলা সরকার খুন কাণ্ডের রেস এখনো পর্যন্ত কাটেননি এবং এখনো পর্যন্ত বাবলা সরকার খুনের ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশ গ্রেপ্তার করেছেন, কিন্তু সেই গ্রেপ্তারির পরে এখনো পর্যন্ত যে কেস, সেই কেস কিন্তু মালদা জেলা আদালতে কিন্তু রয়েছে এবং বিচারাধীন রয়েছে গোটা মামলাটি, এখনো কিছু তদন্ত প্রক্রিয়া চলছে। এবং তার মাঝেই কিন্তু ডি কোম্পানি নামক একটি কোম্পানির তরফে কিন্তু মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং প্রাক্তন মন্ত্রী, বারংবার কিন্তু তোমাকে বলছি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলার দাপুটে নেতা, শুধু দল নয়, তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি কিন্তু বরকত গনি খান চৌধুরীর হাত ধরে কিন্তু কংগ্রেসে যোগদান করেন। তারপর থেকেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর যে মালদার যে তিনি নেতা এবং তার পরপর যে দলের প্রতি দায়িত্ব, কংগ্রেসে থাকাকালীনও তিনি একাধিক দায়িত্ব সামলেছেন এবং রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তিনি কিন্তু রাজ্যের প্রথম মন্ত্রী হন। মালদা জেলা দুটি মন্ত্রিত্ব পায়, তার মধ্যে রয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্র। কিছুদিন আগে সাবিত্রী মিত্রকে কিন্তু প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল দুষ্কৃতীরা এবং তার গাড়িকে লক্ষ্য করে কিন্তু অপর দিক থেকে ছুটে আসা একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারার চেষ্টা করছিল এবং কোন রকম ভাবে তিনি প্রাণ রক্ষার্থে মালদার মানিকচক থানায় কিন্তু গিয়ে পৌঁছান এবং সেখানে তিনি লিখিত অভিযোগ জানান। সেই ঘটনাও কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। তারই মাঝে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে গত শুক্রবার মানে আগামী কাল কিন্তু ওনাকে ফোন করা হয় গতকাল এবং তাকে কিন্তু হুমকি দেওয়া হয় 20 লক্ষ টাকা না দিলে তার পরিবারকে এবং তাকে কিন্তু খুন করে দেওয়া হবে, এমনটা অভিযোগ হয় এবং গোটা এলাকায় কিন্তু ঘটনার খবর চাউর হয়। উত্তেজনার সাথে সাথে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে যে বারংবার তাবর তাবর জেলার যারা নেতা রয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কে বা কারা টার্গেট করছেন তাদেরকে, কি কারণে তাদেরকে ফোন কলে হুমকি দেওয়া হচ্ছে, 20 লক্ষ টাকা চাওয়া হচ্ছে এবং খুন করে দেওয়ার মতো ঘটনা কিন্তু মালদায় কিন্তু সামনে আসছে। এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো মালদা জেলা পুলিশ তদন্তে নামে এবং ইংলিশ বাজার থানার পুলিশের তরফে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ পাওয়ার পর আজকে কিন্তু শনিবার সকালে কিন্তু মালদা জেলার কালিয়াচক থেকে 4 জনকে কিন্তু আটক করা হয়েছে পুলিশের তরফে এবং পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি যে এই 4 জন ব্যক্তির মধ্যে যে ব্যক্তিটি রয়েছে একজন, তার এই সিম, যে সিম থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করা হয়েছিল, সেই সিমের মালিক একজন ব্যক্তি রয়েছে এবং তার ফোনের নাম্বার থেকেই কিন্তু ট্রেস করে পুলিশ তাকে কিন্তু আটক করেছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই ফোন কি কারণে করা হয়েছিল বা কি উদ্দেশ্য ছিল তা কিন্তু এখনো স্পষ্টভাবে মালদা জেলা পুলিশের তরফে কিন্তু জানানো হয়নি। রুহুল, দেখো তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, মালদা জেলায় কি কখনোই এই ধরনের খুনোখুনি রক্তারক্তির রাজনীতি আগে দেখা গিয়েছে? সাম্প্রতিক সময়ে আমরা বারংবার দেখছি, তুমি সাবিত্রী মিত্রর কথা বললে এবং এই মুহূর্তে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে হুমকি ফোন কল, হুমকি মেসেজ, অন্যদিকে বাবলা সরকার খুনের মতো ঘটনা সম্প্রতি ঘটে গিয়েছে। বারংবার এই ধরনের ঘটনা শাসক দলের নেতাদের ওপর ঘটানো হচ্ছে, সেখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছে, যেমনটা অম্লান ভাদুরী বললেন, কি বলবে? দেখো একেবারেই অনন্য, তোমাকে বলবো মালদা জেলা যিনি সভাপতি রয়েছেন বর্তমান তৃণমূল কংগ্রেস দলের আব্দুর রহিম বক্সি, মালেতুপুরের বিধায়ক, তিনি কিন্তু বারবার কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন এবং গতকাল তিনি কিন্তু যেটা পরিষ্কার ভাবে জানিয়েছেন যে মালদা জেলার তৃণমূল নেতাদের কিন্তু আক্রমণ করা হচ্ছে, তৃণমূল নেতাদেরকে টার্গেট করা হচ্ছে, তা কিন্তু দল কখনোই মেনে নেবে না। এবং তিনি দাবি করেছেন সে যেই থাকুক, যতই বড় ব্যক্তিত্ব থাকুক না কেন, মালদা জেলার যারা তৃণমূল নেতাদেরকে যারা হুমকি দিচ্ছেন, খুন করার প্ররোচনা দিচ্ছেন এবং খুন করে ফেলার যারা হুমকি দিচ্ছেন তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে। এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আব্দুর রহিম বক্সির নেতৃত্বে কিন্তু মালদা জেলা পুলিশের কাছে কিন্তু একটি আবেদন তোলা হয় এবং মালদা জেলার এসপির কাছে কিন্তু নিজে তিনি কিন্তু গিয়েছিলেন এবং গিয়ে তিনি কিন্তু জানিয়েছেন যাতে পুলিশ সঠিকভাবে তদন্ত করে এবং এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে এবং কারা কি উদ্দেশ্যে এইভাবে ফোন করলে হুমকি দিচ্ছেন তা কিন্তু পুলিশকে তদন্ত করে বের করার তিনি কিন্তু একটা নিদানও দিয়েছেন। অনন্যা, বিষয় আমি জানতে চাইবো, বারংবার এই বোমাবাজির ঘটনা, গুলি চালানোর ঘটনা মালদায় যে উঠে আসছে, এত বোমা গুলি এসবের যোগান আসছে কোত্থেকে?
দেখো অনন্যা, মালদা জেলার যে ভৌগোলিক অবস্থান, বারংবার আমরা কিন্তু বলি মালদা জেলা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু গৌড়বঙ্গের কিন্তু প্রবেশ দ্বার ছিল। প্রথমে গৌড়বঙ্গে ছিল কিন্তু মালদা জেলা, এবং মালদা জেলায় অবস্থিত ইংলিশ বাজার যে ব্লক, ইংলিশ বাজার ব্লক, তার পাশেই রয়েছে কিন্তু ঝাড়খণ্ড, এবং তার পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার, মানে আন্তর্জাতিক সীমানাবর্তী এলাকাও মালদাকে বলা যায়, এবং পাশাপাশি রয়েছে বিহার রাজ্য। এবং এই যে ঘেরাটোপের মধ্যে মালদা জেলা একটি করিডোর, এবং এই করিডোরকে কিন্তু দুষ্কৃতীরা ব্যবহার করে নেশা জাতীয় দ্রব্য পাচার করার উদ্দেশ্যে, আর্মস অর্থাৎ আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে ফেক কারেন্সি আমরা বিগত দিনে দেখেছি। মালদার একাধিক জায়গা থেকে কিন্তু জাল নোট উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ, এবং ভারতের যে অর্থনীতির যে কোমর সেটাকে কিন্তু ভেঙে ফেলার একটা চক্রান্ত কিন্তু এই মালদা জেলা থেকে কিন্তু উঠে আসতো, এবং দীর্ঘদিন কিন্তু এই জাল নোটের একটা প্রবলন, অর্থাৎ গোটা দেশে যে জাল নোট যে সাপ্লাই হতো সেটাও কিন্তু মালদা জেলার কালিয়াচকের বিভিন্ন ব্লকে কিন্তু পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ বলো এবং কেন্দ্র সরকারের যে যারা তদন্তকারী অফিসার রয়েছে, টিম রয়েছে, তারা কিন্তু এই বিপুল পরিমাণ জাল নোট এবং এই যে চোরা পাচারকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে, এবং তাদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, টাকা উদ্ধার হয়েছে, তা কিন্তু একেবারেই কিন্তু বারংবার কিন্তু সাফল্য পেয়েছে পুলিশ এবং তাদের দল। এবং যে প্রশ্ন তুমি করছো যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে উদ্ধার হচ্ছে, আগ্নেয়াস্ত্র কিভাবে এই মালদাতে ঢুকছে, একেবারে করিডোর করে মালদাতে কিন্তু আগ্নেয়াস্ত্র বোমা কিন্তু দেখা গিয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচন বলো, লোকসভা নির্বাচন বলো, এবং বারংবার কিন্তু একাধিক জায়গায় জেলার বিভিন্ন ব্লকে কিন্তু বোমা উদ্ধার থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবং সেই তোমাকে কিছুদিন আগের ঘটনা মালদার কালিয়াচকে কিন্তু এই রিলস অর্থাৎ ফেসবুকে একটি ভিডিও বানানোর তৈরি করার সময় কিন্তু এক যুবক তিনি কিন্তু নিজে গুলিবিদ্ধ হন, এবং তারপরে সেই কালিয়াচকে কিন্তু ফুটবল ভেবে কিন্তু খেলতে গিয়ে দুইজন শিশু কিন্তু বোমা খেতে কিন্তু লাথি মারে, এবং তারপরে তারা আহত হন, এবং তার পরপরই কিন্তু একাধিক জায়গায় কিন্তু বোমা উদ্ধারের ঘটনা কিন্তু সামনে এসে মালদা জেলা জুড়ে। তারপরও কিন্তু একাধিক জায়গায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি, বারুদ এগুলো উদ্ধার করছে। তারপরেও পুলিশের তরফে এখনো পর্যন্ত জানানো হচ্ছে না যে এত গোলা বারুদ এবং আগ্নেয়াস্ত্র মালদা জেলায় কিভাবে ঢুকছে, এবং কারা এর নেপথ্যে রয়েছে, এবং কাদের মদতে মালদা জেলায় এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে। অনন্যা, অনেক ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মালদা জেলায় উদ্ধার হচ্ছে বোমা, গুলি, পিস্তল। একদিকে যেমন বোমা, গুলি, পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, প্রশ্নের মুখে মালদার নিরাপত্তা, ঠিক অন্যদিকে শাসক দলের তাবর নেতা নেত্রীদের হুমকির মুখে পড়তে হচ্ছে, দুষ্কৃতীদের কবলে পড়তে হচ্ছে, কখনো বা দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারাতে হচ্ছে। এমন ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে বারংবার মালদা থেকে উঠে আসছে। কিছুদিন আগে ঘটে যাওয়া বাবলা সরকার খুনের ঘটনার রেশ এখনো মালদাবাসীর মন থেকে, রাজ্যবাসীর মন থেকে মিলিয়ে যায়নি। এরই মধ্যে সাবিত্রী মিত্র তিনি দুষ্কৃতীদের কবলে পড়েন, মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। আর এরপর এবার প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার ফোনে হুমকি মেসেজ, হুমকি ফোন, 20 লক্ষ টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে হুমকির মেসেজ। ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা ইংলিশ বাজার শহর জুড়ে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।